আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে সমাজে সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে। যৌক্তিক কতকের আজকের আলোচনায় আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজের যে একটা মারাত্মক সমস্যা, সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা মূলত পরকীয়া। পরকীয়া মানে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই বিষয়গুলো আসলে আমরা কম বেশি জানি। তো আজকের আলোচনায় আমরা মূলত পরকীয়ার ক্ষতিকারক দিকগুলো এবং এই ক্ষতিকারক দিকগুলো কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই পরকীয়াটা মূলত কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা টিভি মিডিয়ায় যেকোনো জায়গায় চোখ বোলালেই এই বিষয়টা অহরহ হচ্ছে এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে বিবাহ বিচ্ছেদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এই বিবাহ বিচ্ছেদের ফলে সামাজিক, মানসিক এবং বাচ্চারা, বিশেষ করে বাচ্চা যারা আছে, সন্তানগুলো, তাদের এমন একটা অমানবিক পরিবেশ তৈরি হয় এবং তাদের মানসিক স্বাস্থ্যে আঘাত করে এবং তাদের ভবিষ্যৎ জীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে। বাবা অথবা মা কোনো একজনকে হারিয়ে তারা দিশেহারা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে তাদের আশ্রয় হয় এতিমখানায় এবং এইটা এই মুহূর্তে একটা সামাজিক ব্যাধি হিসেবে রূপান্তর হয়েছে। বর্তমানে বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা জরিপে দেখা গেছে বর্তমানে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার 23% মূলত এই পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য হচ্ছে। তো এই সমস্যাটা আসলে কেন হচ্ছে, কিভাবে প্রতিরোধ করা যায় এবং এর ক্ষতিকারক দিকগুলো নিয়েই আজকে আলোচনা করব। চলেন প্রথমে মূলত সম্পর্কটা কেন হয়, মানে বিবাহ বহির্ভূত সম্পর্কটা কী কারণে হয় সেটা যদি আমি প্রথমেই আলোচনা করি। প্রথমের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে যোগাযোগের অভাব। আমরা জানি বর্তমান সময়ে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে সময় না দেওয়ার ফলে, ঠিক আছে, এবং তাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, মানসিক দীর্ঘদিনের মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এবং এই দূরত্বের ফলে তাদের যে পারস্পরিক সম্পর্ক সেটাকে একেবারেই দুর্বল করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে মানসিক অবহেলা। যখন একজন সঙ্গী নিজেকে গুরুত্বহীন, অবহেলিত এবং একাকী মনে করে তখন তিনি অন্য কারো কাছ থেকে মানসিক সমর্থন বা স্বীকৃতি খুঁজে পায়। আর এই আহ, অন্য কেউ হচ্ছে তৃতীয় জন, অর্থাৎ যে হচ্ছে পরকীয়া অথবা বিবাহ বহির্ভূত সম্পর্কের মূল ভিত্তি স্থাপন করে। পারস্পরিক বিশ্বাসের সংকট, বারবার সন্দেহ, মিথ্যা বলা বা প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সম্পর্কের ভিত্তি কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে যায়। ঠিক আছে, পারিবারিক ও অর্থনৈতিক চাপ রয়েছে, আর্থিক সমস্যা, কর্মব্যস্ততা, পারিবারিক কলহ, দীর্ঘদিনের মানসিক বা চাপ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই মুহূর্তে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনই কর্মঠ থাকে, যার ফলে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, পারস্পরিক বোঝাপড়ার অভাব হয়। এটার মূল কারণ হচ্ছে বিশ্বাসের সংকট তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু এই বিবাহ বহির্ভূত সম্পর্ক তৃতীয় কারোর সাথে জড়িয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, বর্তমানে এই মুহূর্তে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা এই টাইপের যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে মানুষ অত্যাধিক টাইম ইনভেস্ট করতেছে এবং সেইখানে অতি দ্রুত কারো না কারোর সাথে পরিচয় হচ্ছে এবং সেইখানে এমন একটা যোগাযোগের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যেখানে ইজিলি কারো না কারোর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। সর্বশেষ যেটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে সম্পর্কের প্রতি অসন্তুষ্টি। বর্তমানে মানে এই অবস্থাটা খুব বেশি হচ্ছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিনের অসন্তুষ্টি, অমীমাংসিত দ্বন্দ্ব বা অপূর্ণ প্রত্যাশাও একটি কারণ হতে পারে। মানে আপনি আপনার যে সম্পর্কটা রয়েছে, বিবাহিত সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, সেই সম্পর্কে আপনি কিন্তু অনেকাংশে সন্তুষ্ট থাকতে পারতেছেন না। এটা বিবাহ বহির্ভূত সম্পর্কের অন্যতম কারণ। তো এইটা মূলত এই যে 7টা পয়েন্ট আমি বললাম, এই 7টা পয়েন্ট কিন্তু মূলত এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে, এই সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। চলেন এবার জানি বিবাহিত বহির্ভূত সম্পর্ক যেগুলো রয়েছে, অর্থাৎ পরকীয়ার ক্ষতিকারক দিকগুলো আসলে কি। অনেক ক্ষতিকারক দিক আমরা বাহ্যিকভাবে জানি, কিন্তু এটা যদি আপনি অফিসিয়ালি জানতে চান তাহলে প্রথম কারণটা হতে পারে, মানে প্রথম যে ক্ষতিকারক দিক সেটা হবে হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশে তৈরি হয়ে যাচ্ছে। এ ধরনের সম্পর্কের কারণে দাম্পত্য কলহ, বিচ্ছেদ ও পারস্পরিক অশান্তির সৃষ্টি হচ্ছে। সন্তানের মানসিক ক্ষতি, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে পরিবারের অশান্তি বা বিচ্ছেদের প্রভাব শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওকে, বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। একবার বিশ্বাস ভেঙে গেলে তা পুনর্গঠন করা অনেক কঠিন হয়ে পড়ে। মানসিক চাপ বৃদ্ধি করে।
এই বিবাহ বহির্ভূত সম্পর্ক। অপরাধবোধ, উদ্বেগ, দুশ্চিন্তা, পারিবারিক বিরোধ এবং সামাজিক চাপ মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা বর্তমানে কিন্তু আমরা সর্বোচ্চ পর্যায়ে দেখতে পাচ্ছি। এই সমস্যাটা মানসিক চাপটা প্রচুর পরিমাণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে। সামাজিক মর্যাদাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা তো নর্মালি আপনি যদি জানেন যে পার্শ্ববর্তী কেউ বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ পরকীয়ায় জড়িয়ে গেছে, তাহলে তার সামাজিক যে মর্যাদা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে, অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, যেমন বিচ্ছেদ, আইনি জটিলতা বা আলাদা বসবাসের কারণে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। আপনি নর্মালি কিন্তু বিচ্ছেদে চলে যাচ্ছেন যখন আপনি জানতে পারছেন আপনার সঙ্গী বা আপনার সহধর্মিণী অথবা আপনার হাজব্যান্ড পরকীয়ায় জড়িয়ে গেছে, তখন কিন্তু আপনি তাকে আইনি ব্যবস্থা নেবেন অথবা বিচ্ছেদের দিকে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা খরচ তৈরি হচ্ছে, অথবা আপনারা আলাদা থাকতেছেন, সেখানে কিন্তু একটা আর্থিক চাপ তৈরি হয়ে যাচ্ছে। এখন এত এগুলো জানার পর এখন চলুন আমরা জানি যে কিভাবে এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা আসলে প্রতিরোধ করা যায়। এটা একটা সামাজিক সমস্যা, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এইটা আপনি আপনার পার্টনারের অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো বিবাহ বহির্ভূত সম্পর্কটা আপনি আসলে কিভাবে এটাকে রোধ করবেন, সেটা হচ্ছে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে হবে। যেমন স্বামী স্ত্রীর উচিত নিয়মিত নিজেদের অনুভূতি, সমস্যা এবং প্রত্যাশা নিয়ে আলোচনা করা। পারস্পরিক সম্মান এবং বিশ্বাস গড়ে তোলা অন্যতম উপায় হতে পারে। সুস্থ সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, সততা এবং একে অপরের প্রতি সম্মান। যদি আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক সম্মানের ভিত্তিতে হয়, তাহলে কিন্তু পারস্পরিক সম্মান বৃদ্ধি পাবে এবং বিশ্বাস তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। যদি যে সম্পর্কে বিশ্বাস থাকে, সেই সম্পর্কটা ভাঙা কিন্তু খুবই কঠিন ব্যাপার। একসঙ্গে সময় কাটানো, ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের জন্য এবং একে অপরের জন্য সময় অবশ্যই বের করতে হবে। যদি আপনি সময়টা বের করতে না পারেন, তাহলে কখনোই আপনাদের সম্পর্কের একটা পজিটিভ দিক থাকবে না এবং একে অপরের প্রতি আস্থা এবং বিশ্বাস গড়ে উঠবে না এবং ভালোবাসাও তৈরি হবে না। সুতরাং অবশ্যই একে অপরকে সময় দিতে হবে। মতবিরোধ অত্যন্ত শান্তভাবে সমাধান করা যেতে পারে। আপনাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে বা সম্পর্কের মধ্যে মতবিরোধ থাকবে, ভিন্নতা থাকবেই। সেটা কিন্তু অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ঠিক করতে হবে। তাহলে কিন্তু এই সম্পর্কের প্রতি একটা আস্থা থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা। বর্তমানে বিচ্ছেদের যত কারণ আছে, তার মধ্যে মূল কারণ এই মুহূর্তে সামাজিক মাধ্যমের অতি এইখানে টাইম ইনভেস্ট করা, অথবা এইখানে অতি একেবারে যেটাকে বলে অ্যাডিক্টেড। এই অ্যাডিক্টেডই মূলত মানুষকে পরকীয়ার দিকে ধাবিত করেন। এইখানে সহজেই আপনি যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন, সহজেই যোগাযোগ করতে পারেন, অথবা নতুন মানুষ পরিচয় হতে পারেন। এর মাধ্যমে কিন্তু একটা পরকীয়া বা তৃতীয় সম্পর্কে জড়ানোর প্রবণতা অনেক বেশি। সুতরাং এইটাকে যত বেশি সচেতনভাবে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে আপনাকে এই খারাপ সম্পর্ক বা এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখবে। প্রয়োজনে পেশাদারের সহায়তা নেওয়া, যেমন দাম্পত্য সমস্যার সমাধানে প্রয়োজনে বৈবাহিক পরামর্শদাতা বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ সহায়তা অনেকেই এক্ষেত্রে নিয়ে থাকেন। এটা খুবই পজিটিভ সাইড। যদি এই বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বের হইতে না পারেন, তাহলে মানসিক সহায়তার জন্য কোনো মনোবিদদের সহায়তা নিতে পারেন এবং যারা এই বিষয়ে বৈবাহিক পরামর্শ দিয়ে থাকেন, তাদের কাছ থেকেও আপনি সহায়তা নিতে পারেন। নৈতিক ও পারিবারিক মূল্যবোধ চর্চা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দায়িত্ববোধ এবং সততা পারস্পরিক সহযোগিতা এবং পারিবারিক মূল্যবোধ সম্পর্কে আরও শক্তিশালী করে। সুতরাং নৈতিকতা এবং পারিবারিক মূল্যবোধ চর্চাটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আপনাকে এই যে খারাপ সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো থেকে দূরে রাখতে সহায়তা করবে। আমি পরিশেষে একেবারে ডিটেলস যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত একটি সম্পর্কের গভীরে থাকা বিভিন্ন সমস্যার একটি সম্ভাব্য ফল হতে পারে, যদিও প্রতিটি পরিস্থিতি আলাদা। একটি সুখী ও স্থায়ী দাম্পত্য জীবনের জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, খোলামেলা যোগাযোগ এবং দায়িত্বশীল আচরণের কোনোই বিকল্প নেই। সমস্যাকে লুকিয়ে না রেখে একসঙ্গে সমাধানের চেষ্টা করলে অনেক সম্পর্কে সুস্থ এবং স্থিতিশীল রাখা সম্ভব। দেখেন, এই মুহূর্তে আপনি যদি আপনার বাচ্চার দিকে তাকান, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা মেয়ে অথবা একটা হাজব্যান্ড অথবা একজন ওয়াইফ একটা সম্পর্ক টিকিয়ে রেখেছে, যেটাকে একেবারেই পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই, বিশ্বাস নেই, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সম্পর্কগুলো টিকিয়ে রেখেছে। এইভাবে না বেঁচে যদি পারস্পরিক বোঝাপড়া তৈরি করা যায় বা একে অপরের উপরে আস্থা তৈরি করার একটা অবস্থা তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্কগুলো বাঁচবে।
বর্তমানে যেসব অমানবিক পরিস্থিতি আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই অমানবিক পরিস্থিতি যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। আমরা কখনোই চাই না যে এই ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই 23% যেটা বৃদ্ধি, মানে এই মুহূর্তে ডিভোর্সের অন্যতম কারণ 23% পরকীয়ার জন্য, এই 23% যেন মানে এই সমস্যাটা যেন ওভারকাম হয়ে যায় এদেশে এবং এই পরিস্থিতি থেকে মানুষ বের হয়ে আসে। 23% বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ডিভোর্স হচ্ছে, তার মানে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এই 23% সীমাবদ্ধ আছে, অবশ্যই সেটা না। অনেক বেশি সম্পর্ক, মানে মানে এই পার্সেন্টেজটা অনেক বেশি, কিন্তু শুধুমাত্র ডিভোর্স হচ্ছে 23% মানুষের এই কারণে, কিন্তু পরকীয়ার হার এর থেকে অনেক বেশি এবং এইটা যত দিন যাচ্ছে আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ঢাকা শহরের সর্বোচ্চ পরিমাণে পরকীয়ার জন্য ডিভোর্স হচ্ছে। আমরা আশা করব এই ক্যান্সার এবং এই সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি এই জায়গা থেকে আমাদের দেশের যে সকল কাপড় রয়েছে, পরিবারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে, সে জায়গা থেকে বের হয়ে এসে আবারও নতুন করে সমাজ ব্যবস্থা তৈরি হবে এবং এই সমস্যাটা অর্থাৎ ডিভোর্সের পরিমাণটা অনেকাংশে কমে যাবে, এটা আমাদের প্রত্যাশা। যৌক্তিক ঘটকের সাথে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করব পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।